অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নিজে কিছুটা সবজি লাগাবো। আবার সেই সবজি থেকে যে নিজে সবজি লাগানোর পর সেটা যে আবার নিজে তুলে রান্না করতে পারবো, এটা কখনো আশা করিনি। আলহামদুলিল্লাহ, আজ নিজে রান্না করে সেই খাবার খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকের দিনে একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই যে আমি কিছুদিন আগে গাছ লাগিয়েছিলাম সবজি, দেখতেই পাচ্ছেন কিভাবে লাগিয়েছিলাম। জাস্ট একটু অল্প একটু মাটির মধ্যে আমি সবুজ শাক, লাল শাক এইভাবে দিয়েছিলাম। সেগুলো বড় হয়ে গিয়েছে। ভাবলাম আজ একটু উঠাই দেখি কি করা যায় আর কি। যেই ভাবা সেই কাজ। এই যে আমার সোনা পাখিটা নিয়ে চলে এসেছি সবজিগুলো নিয়ে আসার জন্য। সবজিগুলো উঠিয়ে নিয়েছি। এটা একটা কাইচি দিয়ে এসে কেটে নিয়ে গেলাম। তারপর আমি এটা এখন দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে, প্রায় পুরোটাই এক মুঠি হয়ে গিয়েছে। আর একটু সবজি নিব। এই পাশে আমার এই যে পালং শাকগুলো দেখিয়ে দিচ্ছি। পালং শাকগুলো এখনো কাটার মতো হয়নি, তবে আশা করা যাচ্ছে আর কিছুদিন পরে আমি কেটে নিতে পারবো। আর এখানে মরিচ গাছের সাথে এই ধরনের এই যে শাক হয়েছিল, এইগুলাও খাওয়া যায়। তো আমি ভাবলাম এইগুলাও একটু উঠিয়ে নিই, যেহেতু নিজের বাগানের এইগুলা হয়েছে, তো নষ্ট না করে আমরা এটা একসাথে মিলিয়ে খেয়ে ফেলি আর কি। তো আমি সবগুলো নিয়ে চলে এসেছি, এদিক থেকে রান্না করা শুরু করে দিয়েছি। এখন আমি একটু সিম ভর্তা করব। আর সিম ভর্তাটাই, শীতের সিম ভর্তাটা খুব বেশি ভালো লাগে। আমি বেশি কিছু করব না। আমি দেখতে পাচ্ছেন সিমটা একটু একটু সিদ্ধ করে নিয়েছি, দেন একটু সরিষা তেল দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর এখন একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর ওই পাশ থেকে এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এই যে এখন খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব আর কি। এটা ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিলেই আমার এই ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এই পাশ থেকে আজকে রান্না ছিল সবজি রান্না করব, পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব। এটা আজ বাড়ির মতো করে রান্না করব, কারণ পেঁপেটা এইভাবে খুব বেশি রান্না করা হয় না। তবে আমাদের বাড়িতে আমার মা ভাবি এইভাবেই রান্না করে, খেতে অনেক বেশি মজা লাগে। তো ফার্স্টে আমি মশলাটা সব কষিয়ে নিয়েছি, গুঁড়া মশলা দিয়ে সব কিছু একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর পেঁপেটা এইভাবে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। দেন এখন দিয়ে খুব ভালো মতো আমি এইভাবে নাড়াচাড়া করে করে জাস্ট কষিয়ে নিব। এর ভিতরে এক্সট্রা এখন আর কোনো পানি দিব না। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি সিদ্ধ করে নিব এইভাবে যতটুকু পারি আর কি। তো এইভাবে রান্না করলে পেঁপেটা খেতে খুব বেশি মজা হয়, আর পেঁপেটা খুব ভালো গলেও যায়। তো আমি দেখতে পাচ্ছেন যতটা পারছি ততটাই সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে অবশ্য এর মধ্যে সরিষা বাটাটাও দিয়ে থাকে। আমাদের বাড়িতে সবাই সরিষা বাটা খায়, বাট আমার এখানে আসার পর শানকে নিয়ে আর পারি না, সেজন্য সরিষা খাওয়া হয় না। তো এই পাশ থেকে আমি ব্লেন্ডারে আমি ভর্তাটা বানিয়েও নিয়েছি। ভর্তাটা পেস্ট করা হয়ে গিয়েছে, মানে ব্লেন্ডারে দিয়ে আমি একটু মথে নিয়েছি আর কি। তো ওই ভর্তাটাও রেডি হয়ে গেল। আর এই দিক থেকে আমি ওই যে পেঁপেটা গরম পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন ডিমগুলোও দিয়ে দিয়েছি। আর এই পাশ থেকে আজকে যে গাছ থেকে শাক নিয়ে এসেছি, ওইটা জাস্ট ভাবলাম অল্প যেহেতু হয়েছে, ওইটা একটু মশলা দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে রান্না করি। সেই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেস্ট করে নিয়ে এখন যতটুকু পেরেছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, একটু ধনিয়া পাউডার, তারপর জিরা পাউডার, একটু লবণ আর একটু হলুদ দিলাম আর কি। তো এইটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর শাকটা রান্না করছিলাম সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেল দিয়ে শাক রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। তো যেহেতু চিংড়ি মাছটা বেশি ছিল না, কয়েক পিস ছিল, সেটা দিয়ে মনে করলাম শাকটা রান্না করি। আর যেহেতু নিজের কাছে সবজি হয়েছে প্রথমবার, সেটা তো সবার সাথে একটু শেয়ার করতে হবে। তো ভাবিদেরকে একটু দিব আর কি মনে করছি। তো এখন আমার শাকটাও দেওয়া হয়ে গেছে। এটা আমি হালকা কষিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিব। তো এই পাশ থেকে এটা রান্না হতে থাক। আর আমার পেঁপেটাও দেখিয়ে দিচ্ছি। পেঁপেটা মাশাআল্লাহ এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। এখন লাস্টে করে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা দিলে খুব বেশি টেস্ট লাগে। তো আমার শাকটাও এই পাশে হয়ে গিয়েছে। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি আমার কাছে মনে হয় যত ভালো করে নাড়াচাড়া করা হবে তরকারি টেস্টটা ততই ভালো হবে। তো এখন আমি এই যে শাকটাও হয়ে গিয়েছে, এখন শাকটাও নামিয়ে নিব। আর এই পাশ থেকে শাকটা নামিয়ে নিয়ে আমি টেবিলে সব রেখে দিয়েছি। তো আজকে কি কি রান্না করেছি, ভর্তা বানিয়েছি, শাক আর এইভাবে পেঁপে রান্না করেছি। এরপর শানকে গোসল করাবো আর কি। সে তো নিজে সারা দিন পানির মধ্যে থাকতে থাকতে কি পরিমাণ দেখতে পাচ্ছেন স্কিনগুলা কুচকিয়ে গিয়েছে। তো ওকে নিয়ে আসলাম গোসল করে, এখন ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, ওকে সব কিছু রেডি করে এখন আমি খেতে বসে গিয়েছি। এই ছিল আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে নিজের গাছের শাকসবজি খেলাম, খুব ভালো লাগছে।